তোমাদের যেটা জানাবার ছিল সেটা আমি জানিয়ে দিই। আমাকে ঘর শিফট করতে হচ্ছে অন্য জায়গায়। আজকে মেয়ে আর আমি একটা চ্যালেঞ্জেস করব, পোলাও আর মাংস। ভাবতেই পারছি না এই ঘরটা ছেড়তে হবে। তোমরা তো আমার ঘর দেখেছো কত বড়, তো এইটা ছেড়ে চলে যেতে হবে। আমার খুব খুব কষ্ট হচ্ছে, আমাদের সবাইকারই মন খারাপ লাগছে, কিন্তু এটা তো লোকেরই ঘর, একদিন না একদিন তো ছাড়তেই হবে। একদিন দেখাবো তোমাদের, চুড়িদারের অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে আছে, সেগুলো তোমাদের দেখাবো। রাইস করবো, চালটা 15 মিনিট ভেজানো হলো। তো গাইস দেখো, ছোটবেলায় এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, কিতনা কিউট তা দেখো। একটা আলমারি সব প্যাকিং হয়ে গেছে, দেখো কতগুলো বস্তা হয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়েছে। ঘি দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, 2-1টা লবঙ্গ, কাজু ভেজে নিয়েছি, আর একটু আদা ভেজে নিয়েছি। মা তুমি চুরি করে খাবার খাওয়া বন্ধ করো। কাকিমা আম কাটছে, এখানে আম নিয়ে বসেছে একদম। আর এই মেয়ে আম আটি খাচ্ছে এখনো। এমন তুই আটি খাচ্ছিস কেন বসে বসে? কাজ নেই বলে কই পাচ্ছিস? হ্যালো গাইস, মনুকে পোলাও খাইয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে পোলাওটা। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা। আছে, হ্যাঁ আছে একদম ঘর, খুব সুন্দর ওটা। তো ঘর দেখা ফাইনালি হয়ে গেছে। আজকে তো একদম ক্লিয়ার সন্ধ্যেবেলা হয়ে যাবে যে পাবো কি পাবো না। চ্যালেঞ্জেস হবে এখন রাত্রির বেলা। মেয়ে খাবার বাড়ছে, দেখো পোলাও আর চিকেনটা গরম গেছে। হ্যালো, গুড মর্নিং গাইস, তোমরা সব কেমন আছো? দেখো সকাল সকাল আমি চান করে নিয়েছি, পুজো টুজো করবো। তো গাইস, আজকে আমি সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই, স্পেশাল, যে আজকে থেকে আমি কি করব না করব, কোথায় যাব, কি হবে না হবে, সব কিছু এক্সাইটেড থাকো যে এগুলো দেখার জন্য। আর এগুলো দেখার জন্য তো আমার ব্লগ আমার চ্যানেলে থাকতেই হবে, ব্লগ দেখার জন্য। তো আমার পুজো হয়ে গেছে, পুজোর পর দুটো মুড়ি আর আলুর তরকারি দিয়ে খাচ্ছি। তো মা ওখানে বসে আছে, মায়ের খাওয়াও হয়ে গেছে, ইনসুলিন চলে, মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি একটা ঘর থেকে প্যাকিং শুরু করব, তোমাদের যেটা জানাবার ছিল সেটা আমি জানিয়ে দিই। আমাকে ঘর শিফট করতে হচ্ছে অন্য জায়গায়, এই ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে। খুব মন খারাপ তার জন্য আমাদের সবাইকারই, কারণ এটা আমি রেন্টে থাকি। যে মালিক আছেন ওনার ছেলের বিয়ে, তো ওনারা বাইরে থাকে, এখানে শিফট হবে, তাই জন্য আমাকে ছেড়ে দিতে হচ্ছে ঘরটা। তো আমি অন্য জায়গায় চলে যাব, কিন্তু এই এরিয়া আমি পাবো না। তো এরিয়ার জন্য তো খুব মন খারাপ করে, তোমরা জানো আমি কোথায় থাকি, একদম বিশ্ব বাংলার সামনে। তো এই এরিয়া ছেড়ে চলে যাব, তো তার জন্য আমার ঘর ঠিক হয়ে গেছে। তো সেটাও আজকে দেখাবো কোন ঘরটায় যাচ্ছি, তার জন্য আমরা প্যাকিং শুরু করবো, আর হাতে বেশি দিন টাইম নেই। তো আজকে মেয়ে আর আমি একটা চ্যালেঞ্জেস করব, পোলাও আর মাংস। তো ওটা দুপুরবেলা চ্যালেঞ্জেসটা হবে, তাই জন্য তার জন্য সরঞ্জাম সব রেডি করা হচ্ছে। আমার মা পোলাও করবে, মেয়ে করবে মাংস। তো চলো ওগুলোও দেখাবো, তার আগে তো আমি ঘরও গুছোবো, সেগুলোও দেখাবো। উপরে পুরো কচরা কচরা কচরা। পড়বে এটা একটা বস্তার ব্যাগ, পুরো এর মধ্যে বস্তা আছে, এগুলো দিয়ে সব মাল প্যাকিং হবে, তো তাই জন্য উপর থেকে পারলাম। চলো কত তো এই ঘরের যে আলমারিটা আছে, এই আলমারি থেকে আগে প্রথম স্টার্ট করব। তো এগুলো সব ভরতে হবে এই বস্তার মধ্যে। মা এগুলো ধরবে আর আমি বস্তাতে ভরবো।
বস্তাটা পরিষ্কার আছে? তো গাইস ভাবতেই পারছি না এই ঘরটা ছেড়তে হবে। তোমরা তো আমার ঘর দেখেছো কত বড়, তো এইটা ছেড়ে চলে যেতে হবে। আমার খুব খুব কষ্ট হচ্ছে, আমাদের সবাইকারই মন খারাপ লাগছে, কিন্তু এটা তো লোকেরই ঘর, একদিন না একদিন তো ছাড়তেই হবে। বাট অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে না থাকি থাকি, আর দুদিন পর গুছোবো, তো আর তো টাইম হয়ে গেছে, তো আমাকে গুছোতে হবে বলেই আমি আজকে প্যাকিং এ লেগেছি। একদিন দেখাবো তোমাদের, চুড়িদারের অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে আছে, সেগুলো তোমাদের দেখাবো। একটা বস্তা সবে হয়েছে, তো এখনো অনেকগুলো বস্তা হবে। এখন এই সাইজ করে দিচ্ছি বস্তাটাকে, আরো বস্তা নেব। কত জামা কাপড়, এখনো দুটো আলমারি। এগুলো কিন্তু সব মায়ের, তাই না দিদা? তুই তো ব্যাঙ্গালোর থাকিস, তোর তো ওখানেই সব আছে। হ্যাঁ, আমার কাছে কিছু নেই, একটুখানি জামা আছে আমার। আচ্ছা, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি গাইস ওর আর আমার একই মাপের হয়, সব এম সাইজ, তাই জন্য তো নিলে মাও পড়তে পারে মেয়েও পড়তে পারে। তোমরা ব্লগে দেখেওছো ওর জামা আমি পরি, আমার জামা ও পরে। তো আবার কটা এক্সট্রা, দুটো, আমরা তো দুটো জমজ বোন, তাই জন্য দুজনকার একই হয়ে যায়। চলো কাকিমা কি করছে দেখি। কি করছো? ডিম সেদ্ধ হচ্ছে। এটাই কি বসিয়েছো? পুঁই শাক। আজকে কি রান্না হচ্ছে কাকিমা জানে না। পোলাও আর মাংস। তুমি জানো কি রান্না হবে? মাছের ঝাল। কেটেছো নাকি? কাটা হয়েছে? চলো গাইস দেখি কাটাকুটি। ও এখানে তো আম পড়ে আছে, কাকিমা আম কাটো, আমরা খাবো। এখানে কাটাকুটি মোটামুটি করেছে কিনা বুঝতে পারছি না ঠিক। তো চলো কাটাকুটি এবার হবে, তো সেইগুলো দেখায়। একটা আলমারি সব প্যাকিং হয়ে গেছে, দেখো কতগুলো বস্তা হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়েছে। এবার যাচ্ছি ওদিকে, সব শোপিসগুলো যেগুলো আছে সেগুলো সব এর মধ্যে প্যাকিং করবো, মুছে সেগুলো করবো। এখন পুরো ঘেমে চান হয়ে গেছে। কাকিমা কাপড় ছেড়ে দাও না। রাইস করবো, চালটা 15 মিনিট ভেজানো রইল। এগুলো দড়ি নিয়ে এসছি পুরো প্যাকেটে ভর্তি, এগুলো তো এগুলো বাঁধতে হবে, নাহলে তো পুতুলগুলো সব ভেঙে যাবে। দেখো প্যাকিং করছি, হেল্প করো না। আমার মতে যেটা বলছিলাম ওটা বাঁধার দরকার ছিল না। ধরো না একটা এর উপর বসিয়ে বসিয়ে কাগজ মনে করে রাখলে কিচ্ছু হবে না। কার ওপর? বালতির ভেতর। তো গাইস দেখো ছোটবেলায় এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, কিতনা কিউট থা। দেখো কি সুন্দর না? এটা আমি।
এটা মেয়ে দেখেছো আমি কত স্টাইলিশ ছিলাম, আর রোগা স্লিম জিরো ফিগার। এখন তো স্টাইলিশ নেই, খালি মায়ের জামা পরে ঘুরে বেড়ায়। আর কি করবো, আমাকে কিনেই দেয় না। এই বালতিতে সুপিস পুরো ভরে গেছে একদম, দেখতেই পাচ্ছ এগুলো। এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আর একটা বালতি আছে, এতে সব করবো, আরো সুপিস আছে। এখন পেপারগুলো কেটে ভাঁজ করবো, প্রথম বসাবো, তারপরে কাট। চালটা 15 মিনিট হয়ে গেছে, এবার ছেঁকে ঝুড়িতে নিয়ে নিলাম। এবার এটা ম্যারিনেট করবে নাকি? ম্যারিনেট করার জন্য একটু টাইম লাগবে। তেল দিয়ে জায়গাটা, পাত্রটা একটু মাখিয়ে নেব, তারপর ঘি দেব। এখন ঘি দিই। কতটা চাল আছে? চাল 600 650 মিনিট। চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। এতে হলুদ দেবে? যতটা চাল তার ডবল জল দিতে হবে। মাপটা ঠিক আমি দেখাইনি, আমি কতটা কি আমি বুঝি সেটা আমি দিয়ে দিলাম। কালারের জন্য হলুদ দেবো, লবণ দেব। এবার এটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। আমি এইদিকে পুঁই শাক বসিয়ে দিয়েছি। পুঁই শাকের ছ্যাঁচড়া হবে, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। আজকে মানে স্পেশাল আইটেম সব, একদম বাঙালি বাঙালি আইটেম। আমার বালতিটাও গোছানো হয়ে গেছে, দেখো এখানে মায়ের কোলে মেয়ে বসে আছে, জায়গা নেই তো, আদর খাচ্ছে দিদার। চলো দেখায়। এই কটা মাল আপাতত আমার গোছানো হয়ে গেছে। বস্তা, দুটো বালতি রেডি হয়ে গেছে। তো আজকে আর গুছোবার কিছু নেই, গুছোবো পরে আবার। তো আজকে রান্না বান্না করে চ্যালেঞ্জটা করে চলো আমরা যে রুমে যাব সেই রুমটাও দেখাবো। পুঁই শাকের ছ্যাঁচড়াটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর ওইটা দেখো বাসন, এবার ওটা হয়ে গেছে। মাংস চিকেন হবে, কড়া বসাবো। বাসন্তী পোলাও, ঘি দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, 2-1টা লবঙ্গ, কাজু ভেজে নিয়েছি, আর একটু আদা ভেজে নিয়েছি, দিয়ে এতে দিয়ে চিনিটা এখনই দিয়ে দিয়েছো? না, চিনি হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুল দমে হবে। মিষ্টি দিয়েছো? হ্যাঁ, ফুল দমে হবে। মা তুমি চুরি করে খাবার খাওয়া বন্ধ করো। আমি এখন পুঁই শাক খাবো গাইস। আমি একটু গাইস করছি, গাইস। পুঁই শাক খেতে ভালো লাগে, বাট এখন একটু পুঁই শাক খেয়ে এনার্জি নিয়ে আবার কাজে লাগবো। সব চামচ নিয়ে মা এখানে কি খাচ্ছে? পুঁই শাক। চলো, কাকিমা আম কাটছে। আমার মেয়ে নিশ্চয়ই আম খেতে বসে গেছে। কাকিমা আম কাটছে, এখানে আম নিয়ে বসেছে একদম। আর এই মেয়ে আম আটি খাচ্ছে এখনো। এমন তুই আটি খাচ্ছিস কেন বসে বসে? হ্যাঁ, কাজ নেই তো তাই। কাজ নেই বলে কই পাচ্ছিস? তখন আমি বসিয়ে দিই। এখানে মা এখানে লেকচারি দিচ্ছে। কি লেকচারি দিচ্ছেন ম্যাডাম আপনি? চিকেন বসাবো, তাই চিকেন বসাবে। মনুকে জিজ্ঞাসা ওরা করছি ফাঁকা কি হয়ে গেছে, ওটা তো দেখি একবার। এটা হয়ে গেছে পোলাওটা। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা। স্মেলটা তো খিদে পেয়ে গেল দেখে। এখনো গোছাগুছি বাকি আছে, আর আমরা এখানে ফাঁকি মারছি। এখানে আমার মেয়ে এখন চিকেন করবে, তার জন্য পেঁয়াজ ভাজছে। এই দেখো চিকেন ভাজি। হ্যালো গাইস, হবে গাইস গাইস। হ্যালো গাইস, পোলাও খাইয়ে দিচ্ছি। আমাকে একটু দাও। হ্যালো গাইস, মনুকে পোলাও খাইয়ে দিচ্ছি। মিষ্টি ঠিক আছে? হ্যাঁ,
আমি অফ করে দিয়েছি। ওয়াও কি সুন্দর হয়েছে পোলাওটা। তাড়াতাড়ি কর, খিদে পেয়ে গেল তো। স্পেশাল রান্না আজকে চ্যালেঞ্জটাই কিন্তু কে জিতবে? আমি প্রত্যেকবার আমি জিতি, আমি জিতবো। আমার গলার ফিতা ছোট। চলো গাইস, অনেক কাজ বাকি আছে, পেন্ডিং। আমার মা গাইস বলতে পারছে না, ডাইস ডাইস করছে, তোমরা জানো। এগুলো এখনো নামাবো, এখানে জিনিস আছে এগুলোকে নামাবো, এগুলো সব খোলা খুলি, অনেক কাজ। চলো তো গাইস, আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হচ্ছে। আজকে আমি একটা ঘর দেখতে যাচ্ছি, 4টে ঘর দেখাবে, তার মধ্যে দেখতে হবে কোনটা ফাইনাল হবে। এখনো ফাইনাল কিছু হয়নি, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এ মাসেই আমাদের ঘর ছেড়ে দিতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আজকে পোস্টপন করে দিলাম আমাদের চ্যালেঞ্জটা দুপুরে, ওটা আমরা রাত্রিরে করব, তাই জন্য হালকা ফালকা খেয়ে দুপুরে ওটা রেখে দিয়েছি রাত্রিরে করার জন্য। চলো আমরা যাচ্ছি। দেখো গাইস, লিফটে নাচছে আমার মেয়ে। খুব মজা ওর, একদম নতুন ঘরে যাবে, খুব মজা। একটুও নয়, আমার খুব কষ্ট হচ্ছে এই ঘরটার জন্য, বিকজ বেস্ট লোকেশন এটাই। একদমই তাই। গাড়ি এসে গেছে, ওলা করেই যাব। ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে, ঠান্ডা ঠান্ডা, অল্প অল্প রোদ উঠেছে। তো জায়গায় তো পৌঁছে গেছি, দেখা যাক ভেতরটা কেমন। এখন আমরা জানি না ভেতরটা কেমন, তো পণ্ডিতজি আসুক, তো আমরা সবাই মিলেই দেখব। ভালোই আছে, হ্যাঁ ভালোই আছে একদম ঘর। বাথরুম তো বাইরে আছে, খুব সুন্দর এটা। তো ঘর দেখা ফাইনালি হয়ে গেছে। আজকে তো একদম ক্লিয়ার সন্ধ্যেবেলা হয়ে যাবে যে পাবো কি পাবো না। আমার তো ঘরটা প্রচণ্ড পছন্দ হয়েছে, একদম আমার মেয়েরও হয়েছে। তো এখন ফাইনালি আমরা ঘর যাচ্ছি, তো ঘর গিয়ে দেখা যাক। তো এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে আমরা তৈয়ারি করব চ্যালেঞ্জের জন্য, প্রিপারেশান নেব। তো সেটা আবার সন্ধ্যেবেলা প্রিপারেশানটা করে নিয়ে রাত্রিবেলা চ্যালেঞ্জেসটা আছে সেটাই করব। চলো চ্যালেঞ্জেস হবে এখন রাত্রির বেলা। মেয়ে খাবার বাড়ছে, দেখো পোলাও আর চিকেনটাও গরম হয়ে গেছে, হেভি গন্ধ বেরিয়েছে কিন্তু, হেভি বল। হ্যাঁ আমি রান্না করছি তো তাই। পোলাওটা তো দিদা করেছে, কি হয়েছে? চিকেনটা দুটোতেই স্মেলটা হেভি আসছে। তো চলো গাইস, আমি রেডি হয়ে নি, এইখানে হবে, তোমাদের দেখাই জায়গাটা। টিভি অফ করতে হবে, এইখানে বসে চ্যালেঞ্জ হবে। তো গাইস আমাদের চ্যালেঞ্জেস হয়ে গেছে মার মেয়ের। তো চলো, তো এই চ্যালেঞ্জেস ভিডিওটা কিন্তু আগে আসবে, অবভিয়াসলি তোমরা চেক আউট করে নিও,
চ্যালেঞ্জেস ভিডিওটা, তারপরে নিশ্চয়ই এই ব্লগটা আসবে, চ্যালেঞ্জেস ভিডিওটা ফার্স্ট আসবে, তো তোমাদের কাছে কন্টেন্টটা থাকবেই। আজকের চ্যালেঞ্জ ছিল বাসন্তী পোলাও আর চিকেনের। তোমরা প্লিজ 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 চেক আউট করো, কমেন্ট করো যে কেমন লাগলো চ্যালেঞ্জেসটা। কমেন্ট করতে ভুলো না, এবং কোথা থেকে করছো সেটা আমাদের কাছে নোটিফিকেশন আসে না, মেসেজটা প্লিজ 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 এই ছোট বোনটাকে করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজ তো সারাদিনের এটাই আমার ব্লগ ছিল। তো আর একটা গুড নিউজ আছে, যে ঘরটা দেখালাম তোমাদের সেই ঘরটাই আজকে ফাইনাল হয়ে গেছে। চলো গাইস, আমরা খুব তাড়াতাড়ি ওখানে শিফট হচ্ছি। তো আজকের মতো এখানেই আমি এটা এন্ড করছি। টাটা, গুড নাইট। তো মায়ের থেকে টাটা, গুড নাইট। আর আমিও একটা কথা বলতে চাই, অবভিয়াসলি তোমরা জানো যে আমাদের ঘরটা চেঞ্জ করতে হবে, তো নতুন নতুন ব্লগস আসবে, তোমরা প্লিজ চেক আউট করো ব্লগসগুলো, বিকজ এই ঘর চেঞ্জ নিয়ে পুরো কাহিনীটাও বলবো আমরা যে কেন আমরা এই ঘরটা চেঞ্জ করছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে সবার থেকে বড়, আমরা ঘর চেঞ্জ করব, ওখানে অনেক নতুন নতুন এক্সাইটিং জিনিস থাকবে, নতুন এরিয়া, অনেক কিছু থাকবে। তো প্লিজ তোমরা ব্লগসগুলো চেক আউট করো। চলো, বাই বাই।